সেই পেরেকই চালাক যে পেরেক তক্তার মধ্যে থাকে। নিজে নিজে পুকুরে পড়লে ডুবে মরে যাবে, শুধু তক্তার মধ্যে পেরেক থাকলে সারা জীবন ভাসবে, কোনোদিন ডুববে না। তবে যাক, আপনাকে পেলাম বলে আমার জীবন ধন্য। জমিদার, ধন্য না, ধন্য না, ধন্য হচ্ছে নাম। কি হরের নাম? ওই ওকে বলো। ভক্তমন্ডলী মায়েরা শেয়ার ছাড়ে অমনি হরিনাম চালু করে দিল, কীর্তন গাইতেই থাকছে। দল আসে, এসে শুধু ফিরে যায়, বলে তার গায়ে হাত দেওয়া যায় না। বলে কেন? বলে গায়ে ছুলেই আগুন লাগছে। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা বলুন তো, উনানে রান্না করেন, এই যে রান্না যে করেন, জল হাঁড়িতে গরম হয়, মহিমা কার? যে রাঁধুনি না হাঁড়ির? মহিমা আগুনের, তবে তো গরম হবে। ঠিক এখানে যে বসে আছে প্যান্ডেলের মহিমা না, এর ভেতরে যেটা চলছে আগুন জ্বলছে। তবে আবার মাঝে মাঝে আগুন আবার নিভেও যায়, তখন দেখবেন ফু দেবেন, যদি হালকা লাল লাল থাকে আবার জ্বলবে। কিন্তু যদি লাল না থাকে, কাল বৈশাখী ঠেলে দিলেও ও আগুন আর জ্বলবে। তবে এই যে হালকা দপ দপ করছিল, ফু পড়ে গেছে, জ্বলবে। হরি বলো রাধা রমন কি? তাহলে হরি বল বলবে কি? যদি বলার মতো কেউ বলতে পারে, চোখের জল দিয়ে যদি কেউ কীর্তন গাইতে পারে। কীর্তন মানে এই নয় মানুষ ভুল বোঝে, বেশ ভালো দুর্দান্ত শুনতে লাগছে না, কানের মধুরতা হৃদয়ের মধুর দিতে পারে না। শ্রুতি মধুর আর হৃদয়ের মধুর ও আলাদা, তাল থাকবে না। জগঝম্প বাজে হা প্রভু হরি হরি। সে জয়দেব নামে একটা কাউকে আপনারা চেনেন, খবর হয়তো কেউ কেউ পাবেন। জয়দেব একদম বীরভূমে বাড়ি না? হ্যাঁ, সে সকলেই আপনারা চেনেন। হে জয়দেব, মাগো কি বলবো, ওই একটা পাতা কুটির বানিয়েছে, আর সেই কুটিরেতে বসে বসে প্রতিদিন কীর্তন করে, আর পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মাধো করে করে। ভগবান বলে, বেচারা এই তুই কি রে, তুই এমন ভক্ত হয়েছিস, ভালো বাড়ি বানাতে পারিস না। ভগবান অত কান করে না, অত খেয়াল করে না, ও খালি ওই জয়দেব খালি করতাল বাজায় আর পাড়ায় পাড়ায় ঘুরে। ভগবান বলে, আমি আজকে মেপে দেখব, প্রতিদিন তুই ধূপ জ্বালাস, তোর ধূপের গন্ধ আমার নাকে ঢোকে, আমি একবার দেখবো না সত্যি ধূপটা কোথায় দিস। হে ভগবান একদম এসে করেছেটা কি, দেশলাই একটা নিয়েছে, একদম ছাপাং করে মেরে একদম দাউ দাউ করে জ্বলছে। সে পর্ণ কুটির পুড়ছে পুড়ছে, পাড়ার লোকেরা ও গো জয়দেব কোথায় থাকবে গো, আরে কি খাবে, শীতকাল কম্বল ভেতরে শোবে কোথা। একজন একজন ছোটে কম্বলটাকে টেনে আনে, কে থালা বাটি টেনে আনে, হায় আমাদের গোসাই খাবে কিসে। এখন ভক্তমন্ডলী মায়েরা এখন ঝম্পওয়ালা ঢুকে পড়েছে, এসে দেখে না দাউ দাউ, কি রে এই এটা কি হলো? আগে জয়দেব বলতে পারবো না, আগুন লেগে গেছে। আগুন লাগলো, আপনা হইতে লেগে গেল? আগে জানি না, মনে হচ্ছে আপনা হইতেই লেগেছে। সঙ্গে সঙ্গে গোসাই করেছে এটা কি, বসে পড়ে চোখটাকে বন্ধ করে দিয়েছে। যেই না চোখটাকে বন্ধ করে দিয়েছে, দেখতে পেল আসলে এ আগুন কার কাজ। হঠাৎ করে বুঝতে পেরে গেছে, যখন আসল মালিকেরই বাড়িতে মালিক আগুন লাগিয়েছে, আমার তো জগঝম্প আছে, আমি কেন ঝামেলাই দেব। বেচারা ওই যারা কম্বল নিয়ে দাঁড়িয়েছিল, তারা ওই থরথর করে কাঁপছে ঠান্ডাতে। জয়দেব বলে, কি গো তোমাদের হাতে ওটা কি? বলে, দাদা কম্বল।
বলি কম্বল তোমাদের হাতে কেন, ফেলে দাও। বলে না না, ঠান্ডাতে থাকবে কোথায়। বলে আমি কোথায় থাকবো, তোমাদের ভাবনা করতে কে বলে পাড়ার লোক ভাববো না। আবার একজন থালা গ্লাস বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। জয়দেব করেছেটা কি, একজনের কাছ থেকে থালা গ্লাস বাটি নেয় আর সেই ঘরের আগুনের মধ্যে ছুঁড়ে কম্বলটাকে হাত থেকে নিয়ে নেয়, আবার আগুনের মধ্যে ছুঁড়ে একদম সব শেষ হয়ে গেল। জয়দেব বলে আমার আর পৃথিবীতে কেউ নেই, গোবিন্দ আমার, আমি গোবিন্দ। একদম কেউ নেই তো কি হয়েছে, জগ ঝম্প যে আছে একে বাজিয়েই কাজ চালিয়ে। দেখবেন কিছু কিছু কৃষ্ণ ভক্ত দেখবেন, এই খেয়াল করলেই দেখতে পাবেন, হে চলতে পারে না, তাকে পাড়ার লোকে বলে কাকা ভিটামিন B12 কমে যাচ্ছে, এবার কিছু খা। বলে ওরে 12 কেন, 24 কমে গেলেও কত্তাল ছাড়বো। কি অবস্থা, যারা ঢুকেছে তারা জানে হরি নামে কি আছে। একদম ভারী চমৎকার। তবে কি বিচার করলে হবে না, কোনো কিছু বিচার না করে শুধু বলতে গোবিন্দ তুমি আমার, আমি তোমার, হরি হে জগজম্প বাজিয়ে জয় জয় রাধা মাধব, 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 জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর। কিছু মনে করবেন না, তবে মনে করলেও আমার কিছু যায় আসেন না। বট গাছের তলা আছে, আমার সমস্যা নাই। কাদের বট গাছ আমি দেখবো না, গাছতলায় বসে বসে করতাল বাজাবো। ভগবান এক পা করে এসে এবার পিছন দিকে দাঁড়িয়ে আছে, সামনে যেতে পারে না, পিছন দিকে দাঁড়িয়ে আছে। বলে ও কীর্তনিয়া গোসা। জয়দেব পিছন দিকে না তাকিয়ে ঝম্প নিয়ে বলে আস্তে কথা, কীর্তন চলছে, পড়ে রাধা মাধব, জয় জয় রাধা, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা মাধব। ভক্তমন্ডলী মায়েরা, ওখানে নাই বট গাছ আছে, আমাদের তো গাছ নেই, ছায়া আছে, আমরা দিতে পারবো না। জয়দেবের গায়ে রোদ লাগবে, আমাদের গায়ে রোদ লাগবে না, বৃষ্টি পড়ে না, রোদ লাগবে কোথা, কই হয়ে যাক না একটু। রাধা মাধব, জয় জয় 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 রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর। বললি গোসাই, ও গোসাই রোদ্দুর লাগছে, কত্তাল ছেড়ে দাও না, একটা বাড়ি বানাও না। সে জয়দেব এতক্ষণ পরে পিছন ঘুরে তাকিয়েছে, এই পিছন ঘুরে তাকিয়েই বুঝতে পারলো এবার এসে গেছে, দেশলাইয়ের মালিক ঢুকে পড়েছে। সে পিছন ঘুরে তাকিয়েই বলছে কি ব্যাপার, কি হয়েছে, কি অসুবিধা হচ্ছে নাকি, কষ্ট হচ্ছে? বলে জয়দেব বাবা একটু পরীক্ষা করতে গেলাম, তুমি পাল্লাই যে আমাকে তুলে দেবে কি করে বুঝবো। বলি বাবা চলো না একটা বাড়ি বানাই। জয়দেব বলে কেন, বাড়ি তো ছিল, আগুন লাগালো। বলে বাবা যা হয়েছে হয়েছে, আর কোনোদিন আমি দেশলাই ধরবো, অন্ধকার থাকলেও ঘরে আমি আলো জ্বালবো, দেশলাই ফেলে দিলাম। জয়দেব বলে দেখেন দেখেন আমার সমস্যা নাই, গাছতলায় কীর্তন করব, খেতে না পাবো মরে যাব, ঝম্প যখন আছে যদিন ঝম্প টিকবে আমি টিকে যাব। তবে তোমার যদি সমস্যা হয় গাছতলায় চলো, তবে বাড়ি বানাই। তার মানে কৃষ্ণ ভক্ত চাইবে নিজের জন্য নয়, শুকিয়ে চলতে পারে না, দড়ি হয়ে যাচ্ছে, তবু বলে গোবিন্দ তুমি আমার, আমি নিতাই গৌর হরি বল। বলো রাধারমন কি, হ্যাঁ রাধারমন কি, একটু জোরে বলুন কৃষ্ণ কানাইয়া কি। এবার প্রেম সে তাহলে কলিকালের একমাত্র সম্পদ, যখন হরিনাম সংকীর্তন, হাতে তাল দিয়ে সবাই মিলে হরিনাম সংকীর্তন সাধন করব। নিতাই গৌর প্রমানন্দে হরি বল।
বিকেল বেলা বেলা যাওয়ার পথে, এই পথেই আমরা হাতে তাল দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে ফিরে যাব। হরে কৃষ্ণ কৃষ্ণ, যেন মনে হচ্ছে মানে কি বলবো, কেউ যদি ওই ফ্রিজের মধ্যে ঢোকে তার একটা ঠান্ডা আছে, কিন্তু এই যে কৃষ্ণ নাম গাইতে গাইতে দেখবেন এ ভেতর থেকে যেন একদম মানে কি যেন একটা হয়ে যাচ্ছে, বলে বোঝাতে পারবো না, কাউকে বোঝাতে যাবে, যে করবে সেই একমাত্র জানবে। ওই করতে থাকবে, দেখুন প্রত্যেকে তার ফল পাবে। আজকে হয়তো ভক্ত শ্রোতা অনেক হতো, কিন্তু এমন প্রাকৃতিক দুর্যোগের কারণে এত বৃষ্টি, আমরা ছাতা মাথায় দিয়ে আসরে আসছি, যার তবু যে আপনারা জায়গাটা ভরাট হয়ে গেছে, এটাই আপনাদের চরণে দণ্ডবোধ। চলুন হৃদয় গৌরব প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসাথে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलिए वृंदावन बिहारी लाल की जय, जय राधा रमन की জয়। চলো লীলার মধ্য দিয়ে আমরা তত্ত্বাবলী জীবন দর্শন পাবো। হ্যাঁ, তো তবে একটা কথা যেটা না বললে নয়, সেটা হচ্ছে এই যে জায়গাটা আমরা এসেছি পাণ্ডাপুর। তো
তো এইখানের একটি কাহিনী আজকে আমরা আস্বাদন করব। তবে একটা কথা, এখানে অনেকগুলো ইউটিউব চলছে, তার মাধ্যম দিয়ে আপনারা হয়তো বাড়িতে বসে অনেকে দেখতে পাবেন, কিন্তু যারা যারা এসে পৌঁছেছে আজকে আমরা একটা কৃষ্ণ গোপালের কাহিনী শুনবো। কি হবে? প্রত্যেকে প্রস্তুত? কৃষ্ণ গোপাল, যাদের যাদের মনে হবে গোপালকে ছেলে রূপে পাবো, তারা এখানে প্রণাম দিয়ে যাবেন। ছেলের অভাব বুঝতে পারবেন না যদি বাড়িতে কেউ লাড্ডু গোপাল রাখে, বুঝতে পারবেন না, কিন্তু বুঝতে হবে, বোঝার মতো বুঝতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যেমন আপনারা হাতি তাল দিয়ে কীর্তন করলে, ওইখানে যিনি কীর্তনটা গাইছে একটা সাত্বিক একটা বৈষ্ণব হাতি তাল দিয়ে কীর্তন করে, প্রতিদিন করে। যারা জীবনে কোনোদিন কীর্তন করে না তাদেরকে ডেকে ডেকে এনে, ওগো তোমরা হাতি তালি দাও, সকলকে বলে, পায়ে ধরে বলে। পাড়ায় এমন অনেকে আছে যারা সন্ধেবেলা খেয়ে ঘুমিয়ে পড়ে, তাদের বাড়িতে গিয়ে পায়ে ধরে ধরে বলে, ওগো এটা খাবার সময় না, কারণ এই সময়টা নাম হচ্ছে রাক্ষসকাল। পরমেশ্বর ভোলানাথ ষাঁড়ের পিঠে করে ভূত প্রেত নিয়ে এই সময়টা ঘোরাঘুরি করে। এই ভাড়াটাকে কাটানোর জন্য প্রত্যেকটি বাড়িতে মায়েরা বাবারা প্রণাম করে, তুলসী মঞ্চে আরতি করে, শঙ্খধ্বনি করে। কেন? যে বাড়িতে শঙ্খ বাজে না, হরিবোল বলে না, প্রণাম করে না, পরমেশ্বর ভোলানাথ যোগী বড় মনে মনে ভাবে যে আমার কাছে থাকা ভূত প্রেত এদের বাড়ির জন্য। তুলসী কাননং যত্র তত্র পদ্ম বনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তুলসী গাছ থাকবে তবে গন্ধ আসবে, গোবিন্দ ঢুকবে। যে ঘরে তুলসী গাছ থাকবে না, প্রণাম চলবে না, সে ঘরে বাঁশ বন হবে, ভূতি বাসা নেবে, গোবিন্দ ঢুকবে না। তাই এই পরমেশ্বর ভোলানাথ, এই মহেশ্বরজি শিব ঠাকুর ষাঁড়ের পিঠেতে করে ভূত প্রেত নিয়ে আজও প্রান্তে প্রান্তে প্রতিটি বাড়িতে বাড়িতে ওই সন্ধ্যেবেলায় ঘুরে বেড়া। যদি গিয়ে দেখে কেউ তুলসী তলায় প্রণাম করছে, পরমেশ্বর ভোলানাথ তাকে বলে, ওগো তোমাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক। তাই সন্ধেবেলাটাকেই মানুষ বেছে নেয় হরিনাম করার জন্য। তাই জন্য যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হয় মধুর বৃন্দাবন। চল রে মন শ্রী বৃন্দাবন ধাম। তালি দিয়ে रोटे जा राधे राधे ना मिलेंगे कुंज बिहारी और की का मन करे मिलेंगे कुंज बिहारी और की का मन करे। चलो रे मन श्री वृंदावन धाम, चल रे मन श्री वृंदावन धाम, रटे जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और से ब्राह्मण बैरे हो मिलेंगे कुंज बिहारी और से दामन बैरे। उठी में श्री वृंदावन जाऊंगी, सबसे आगे राधे राधे गाऊंगी। ओ प्रातः उठ में वृंदावन जाऊंगी, राधे
सबसे आगे राधे राधे कहूंगी। ओ प्रात उठी में श्री वृंदावन जाऊंगी, सबसे पहले राधे राधे गाऊंगी। ओ रात जुट में रवि वृंदावन जाऊंगी, सबसे पहले राधे राधे कहूंगी। चल रे मन श्री वृंदावन धाम, लौटे जा राधे राधे नाम मिलेंगे जो बिहारी और की कामन करे। राधे बिहारी और श्री रमन करे, जो बिहारी और से दामन करे। हमसे प्यारी वृंदावन है, सपनम से मीठो राधा नाम है। सब धम से प्यारी वृंदावन है, सब नम से मीठो राधा नाम है। ओ सपनम से प्यारी वृंदावन है, सपनम से मीठो राधा नाम है। सब धम से प्यारी वृंदावन है, सब नम से मीठो राधा नाम है। ओ चल रे मन श्री वृंदावन धाम, लौटे जा राधे राधे नाम मिलेंगे जो बिहारी और की कामन करे। मिलेंगे कुंज बिहारी और श्री रमन करे। ओ मिलेंगे जो बिहारी और की कामन करे। मिलेंगे कुंज बिहारी और श्री रमन करे। मिलेंगे कुंज बिहारी और श्री रमन करे। कुंज बिहारी और श्री रमन करे। हाँ बोलिए प्रेम से वृंदावन बिहारी लाल की जय। আর একটু জোরে বলতে হবে কিন্তু মা, একদম উচ্চ স্বরে বলবেন জয় জয় বৃন্দাবন ধাম কি जय। বলো বৃন্দাবন ধাম কি। সবাই মিলে মুড়ি বেঁধেছেন কি? না না, বৃন্দাবনে যেতে গেলে দেখবেন মানুষ সব বাঁধে, সব 15 দিন আগে থেকে কড়াই ভাজা ছোলা ভাজা, যেন সেখানে ছোলা নেই। সে চিড়ে ভাজা থেকে সব কার্তিক মাসে দেখি তো বাবা, আমি বলি কি গো দামোদর মাস চলছে, বলে তোমাদের দামোদর তোমরা করো না। তাহলে কড়াই ভাজা, বলে তোরা তোদের কাজ কর, আমি আমার যাবো কড়াই চিবো বাঁশি আলা দেখবো। ভক্তমন্ডলী মায়েরা সব বাঁধে, শুধু একজনকে বাঁধে না বলে কাঁদে। এক বুড়ি মা বৃন্দাবনে যাবে, খুব ইচ্ছা, খালি লোকে সবাই বলছে, বলে ওগো বৃন্দাবনে গো একটা বাঁশিয়ালা আছে, কি ভালো বাজায়। সে বুড়ির মাথায় লেগে গেছে, বলে না তাহলে আমিও বৃন্দাবনে যাব। সে তারই পাশের একটা মানে কি বলবো কোনো সম্পর্কে হয়, তাকে বলে নগেন একটা কাজ করবি বাপ। বলে কি? বলে অনেক দিন থেকে একটা ইচ্ছা, আমি আর ভালো লাগে না, এ সংসারে থাকবো না। বলে ঠাকুমা তাহলে তুমি কোথা যাবে? ওই দেখ আমার মনে খুব ইচ্ছে জেগেছে, বৃন্দাবন যাব। বললি ঠাকুমা তুমি বৃন্দাবনে তুমি থাকতে পারবে? বলে দেখ না, যাব বলেই তো আমি সব বিক্রি করে দিয়েছি।
বিক্রি মানে বলে হ্যাঁ সব বিক্রি করে যেটুকু টাকা আছে তোকে কিছু দেব, শুধু পৌঁছে দিবি। মাগো সে বুড়ির বচকা টচকা মাথায় করে নিয়ে নগেন চলেছে ছাতা মাথায় দিয়ে। বর্ষাকালের দিকে যাচ্ছে, এখন পৌঁছে গেল। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, বলিয়ে রাধা রমন কি জয়। মাগো 1.5 দিন হয়ে গেল, 1.5 দিন, তার বেশি না। এই 1.5 দিন পরে গিয়ে ওই বুড়িমা নগেনকে ডাকছে। নগেন, বুড়িমা বলো বলো মা, কি খবর, কেমন দেখছো? নগেন, একটু আলাদা করে তোকে কিছু কথা বলার আছে, একটু আড়ালে চল। বলে বুড়িমা আড়ালে কেন? বলে আড়ালেই কিছু বলবো। এই আড়ালে নিয়ে গিয়ে কি বলছেন দেখুন। নগেন, আসলে ভেবেছিলাম বৃন্দাবন খুব ভালো জায়গা, তাই এসেছিলাম, কিন্তু এসে দেখলাম সেই আমাদের পাড়াতে যে বাঁশিওয়ালা আছে না, একটা মেয়ের কাঁধে হাত দিয়ে বাজাচ্ছে, এখানে সেই একই বাঁশিওয়ালা। বল বাপ, পাড়ায় যদি বাঁশিওয়ালা থাকে আমি কেন টাকা খরচা করে বৃন্দাবনে আসবো? বলে বুড়িমা, এটা তোমার ভেতরের কথা না, এটা বাইরের ফোনা, ভেতরে তোমার কিছু আছে। বলো, কেউ বলবে না, কেউ শুনবে না, জানবে না, তুমি কানে কানে বলো। বলে তাহলে বুঝতে পেরেছি? বলি মা, আমি ধরতে পেরে গেছি, বলো তোমার জীবনের কি বলতে চাচ্ছ বল। সে বুড়ি তখন কানে কানে বলছে, নগে বৃন্দাবনে আসার সময় ওই সব বিক্রি করেছি রে বাপ, কিন্তু একটা জিনিসের প্রতি আমার লোভ ছিল, তাই বিক্রি করিনি। ওই যে গোয়াল ঘরটা ছিল, ওর পিছন দিকে একটা আম গাছ, মোটা আম, আম্রকুলি আম, বিক্রি করিনি। তাই জন্য ওই গাছটা মুকুল হয়েছে। পাড়ার ছেলেরা ভালো না, বৃন্দাবনে 1.5 দিন কেটে গেল, মুকুল আছে না, ওরা গাছ টেনে ছিঁড়ে খাচ্ছে, তুই বাড়ি দিয়ে আসবি। অবস্থা বলো বৃন্দাবন বিহারী লাল কি। বুড়ি মা আছে কোথায় বলবেন কি? কোথায় আছে? বৃন্দাবনে। বুড়ি মার মন কোথায় আছে? কি অবস্থা, আমের মুকুলে মন ঝুলছে, বৃন্দাবনে দেহ পড়ে আছে। কড়াই ভাজা বেঁধেছে, চিড়ে ভাজা বেঁধেছে, শুধু মনকে বাঁধে। এই জন্য জানতে হবে সবার আগে যাকে নিয়ন্ত্রণ করতে হয় তার নাম হচ্ছে মন। মার্কাট, মানে আপনারা চেনেন, বশিষ্ঠ দেব রামকে বলেছিল যে দেখো রাম, রাজনীতি পরে করবে, সমাজনীতি পরে করবে, আগে মনটাকে চেনো। মন আমাদের কেমন জানো? বলে কেমন? মর্কট মদির উন্মত্ত বৃশ্চিকেন চদংসিত পশ্চাৎ ভূত গণৈ প্রাপ্ত মনোরাম তথৈবৈ। একটা করে লাইন বলছে, দেখবেন পরিষ্কার করে। মর্কট মদির উন্মত্ত। মর্কট, যাইনি তাই, হোয়াট ইজ মিন্ড বাই মর্কট? না, মর্কট কাকে বলে? যাক বাবারা বলছেন বাঁদর, কিন্তু আসলে যাদের বলার দরকার এটাই হয় বাবা। ছাত্র ছাত্রীরা দেখবেন তারা মোবাইল ঘাঁটে, বাবা মা টেনশনে ঘুম। যাদের পরীক্ষা তারা হাঁ করে বসে আছে, কিন্তু বাবা মা উত্তর দিয়ে দিচ্ছে না, বাঁদর। একদম ঠিক ঠিক ঠিক। মার্কাট মদির উন্মত্ত, মর্কুট মানে বাঁদর। সেই বাঁদরকে মদির উন্মত্ত, মদে উন্মত্ত, যদি সেই বাঁদরকে মদ খাইয়ে দেওয়া যায় তাহলে বাঁদর কি স্বভাবতই চঞ্চল। তাই জন্য বলে না যে বাঁদরের হাতে শুনো নারকেল দিস না, কারণ বাঁদর চঞ্চল বলে। আর সেই বাঁদরকে যদি মদ খাইয়ে দেওয়া যায়, কি চঞ্চলতার মাত্রা বাড়বে না কমে যাবে? একদম বেড়ে যাবে। বাহ, এটা প্রথম লাইন হলো। তাহলে দ্বিতীয়টা কি? বৃশ্চিকেন চাদংসিত। বৃশ্চিক মানে বিছা, চ মানে এবং, এবং তাকে যদি বিছেতে কামড় দেয় ওই বাঁদরকে, তাহলে চঞ্চলতার মাত্রা আর একটু বেড়ে যাবে। পরেরটা বলছে পশ্চাৎ ভূত গণৈ প্রাপ্ত। ওই বাঁদরকে যদি আবার পিছনে ভূতে ধরে, পশ্চাৎ মানে পিছনে,
পশ্চাৎ ভূত গণই প্রাপ্ত, যদি তাকে আবার ভূত প্রাপ্ত হয় মানে ভূতে ধরে, তার মানে অবস্থা বুঝুন ওই বাঁদরের অবস্থা কি হবে। মন হচ্ছে আমাদের ঠিক তাই। ঠিক এই একই কথা মন নিয়ে অর্জুন গীতায় কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্দৃঢ়াম তস্যাং নিগ্রহং মন্নিবায় রিবস্তিষ্কর। কি সুন্দর কথা দেখুন, চঞ্চলহি মন কৃষ্ণ, কৃষ্ণ আমার মন বড় চঞ্চল। চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্দৃঢ়াম, আমি আমার এই মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তস্যাং নিগ্রহং মন্নিবায় রিবস্তিষ্কর। বায়ু মানে বাতাস, 100 কিলোমিটার বেগে ঝড় যখন আসে যেমন ঘর ভেঙে দিয়ে চলে যায়, ঠিক তেমন ভাবে বাতাস আমার হৃদয়ের উপর দিয়ে বইছে। কৃষ্ণ আমি সহ্য করতে পারি না, ভেঙে দিচ্ছে। ভগবান কৃষ্ণ বলছেন, ঠিক বলেছ। অসংশয়ং মহাবাহ নিগ্রহ মন দুর্নিগ্রহ চালাম। অসংশয়ং মহাবাহ, তুমি নিঃসংশয়ে ঠিক কথা বলেছ অর্জুন, মনকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু তথাপি মনকে নিয়ন্ত্রণ করা যায় কখন? অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন যোগ চক্রিচ্ছতে। দুটো যোগ। কি কি বললেন? ও মায়েরা, যাদের মন নিয়ন্ত্রণ হয় না শুনে রেখে দেন, চিড়ে ভাজা বেঁধেছেন যারা, মনকে বাঁধতে পারেন না, দেখে রাখুন কি করে বাঁধা যায়। বলো রাধার মন কি? তাহলে দুটো জিনিস কি, একটার নাম হচ্ছে অভ্যাস আর দ্বিতীয়টার নাম হচ্ছে বৈরাগ্য। অভ্যাসের দ্বারা মানুষ পরিবর্তন হয়ে যায়, আর একটার নাম হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্যটা কি না, 5টা জায়গার মধ্যে মনটা লুকিয়ে থাকে। কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই 5টা জায়গা থেকে মনকে গুটিয়ে নেওয়ার নামই হচ্ছে বৈরাগ্য। প্রথমটা বলি, শব্দ। ধরুন ভালো একটা গান চলছে, দুর্দান্ত হেভি, কানের মধ্যে বাজবে, কিন্তু আমি ঘরের মধ্যে গীতা পাঠ করছি, যদি ওই শব্দটা কানের মধ্যে না নিয়ে গীতা পাঠ করি তার মানে বৈরাগ্য। কিন্তু ওই শব্দ যদি আমার কানে চলে আসে তাহলে কিন্তু বিরাগ নয়, বৈরাগ্য নয়। তাহলে 1 নম্বর গেল শব্দ। দ্বিতীয়টা কি? স্পর্শ। স্পর্শ মানে কি? আপনি ধ্যান করছেন, কেউ বলছে ও দাদা দাদা তোমার ঘর পুড়ে গেল, দাদা বুঝতেই পারলো না, তার মানে বৈরাগ্য। 3 নম্বরটা কি? রূপ। রূপ মানে কি? শব্দ, স্পর্শ, রূপ। কাউকে দেখে ভালো লাগতেই পারে, কিন্তু তাকে ভালো লাগা নিয়ে যদি আমার পড়ার ক্ষতি হয়ে যায়, পরীক্ষায় ফেল করি, তার মানে বৈরাগ্য নয়। অন্তত পরীক্ষার সময় তাকে ভুলে থাকতে হবে, এটাই হচ্ছে বৈরাগ্য, তবেই পাশ করবে। তাহলে শব্দ গেল, স্পর্শ গেল, রূপ গেল, এরপর রস। রস ভালো খাওয়ার জিহ্বা লগ 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 করতে পারে, কিন্তু তুলসী দিয়ে জীবন কাটাবেন, ওদিকে তাকাবেন না, আপনি আপনার ধ্যানে এগিয়ে যাবেন, তবেই হবে বৈরাগ্য। বাড়িতে একটা সবজি ভাত খেয়ে নেন, বেঁচে থাকুন, টিকে থাকবেন, কিন্তু অন্য দিনের কারোর জন্য জীব লগ লগ করবেন না, তার মানে বৈরাগ্য। শব্দ গেল, স্পর্শ গেল, রূপ গেল, রস গেল, 5 নম্বরেরটার নাম কি? গন্ধ। পাশের বাড়ির দুর্দান্ত আজকে আমিষ রান্না হয়েছে, গন্ধটা আসছে, আপনার বাড়িতে হরিনাম হচ্ছে, আপনি হাতে তাল বন্ধ করে দিয়ে এই কাদের কি হচ্ছে বলতো, তার মানে ঢুকে গেল, ওটাকে বের করে দেন, তালি দেন, তার মানে গন্ধ নিলেন না, এর নাম বৈরাগ্য। 5টি মানে যে ইন্দ্রিয়গুলো আমাদের আছে, এই ইন্দ্রিয়র দ্বারা যখন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এইগুলোকে গুটিয়ে নিতে পারবো, তার নামই হবে বৈরাগ্য। এই জন্য একমাত্র মাধ্যম, যদি কেউ চায় মনকে নিয়ন্ত্রণ করতে, তাকে আসতেই হবে হরিবাসরে। তবেই বৃন্দাবন গেলে বৃন্দাবন দর্শন হবে, তবেই হরি নামে ঢুকলে হরিনাম হবে। তা নইলে বলে কীর্তনিয়া দাদা, কীর্তন করলে কি কীর্তন হলো, পা দুলে। আরে পা কি দুলেনি রে, ফোঁড়া কাটতে এসে ডাক্তারকে বলে নাচবো।
আরে ফোঁড়া কাটলে লোকে কষ্ট পায়, রক্ত পুঁজ বেরোলে আরাম পায়। সে ফোঁড়া নিয়ে বলে কই গো ডাক্তার নাচবো, ছুরি বের করেছে রক্ত বের করবে বলে বলে নাচবো। হরিনাম তো তাই, ঘরের যন্ত্রণা এখানে আসছে, ছুরি চলছে, রক্ত বেরোবে, চোখের জল বেরোবে, হরি বলবে, ঠান্ডা হবে, পা ধুলবে, নিতাই গৌর এই জন্য মাগো বারবার একটা কথা বলি, মিচড়ি সবার ভালো লাগে না। পেট যার গরম আছে তাকে মিচড়ি দিলে সে বলবে কই কাল মেঘো যা মিচড়িও তা। তা বললে কি মিচড়ি খাওয়া ছেড়ে দেবে না, তাকে বেঁধে হলেও খাওয়ান, খোকা খা খা খা, 15 দিন খাওয়ান, দেখবেন খেতে খেতে পেট যেদিন ঠান্ডা হয়। পিত্ত রোগ আছে, প্রথম দিনে তাকে মিচড়ি খাওয়ালে টেস্ট পাবে না, কিন্তু শেষের দিকে 15 দিন পরে পেট ঠান্ডা হলে তারপর বলবে কাকা কি মিচড়ি খাওয়াবে। এ হরি নামও ঠিক তাই গো মা, হরি নামও ঠিক তাই। একটা চিনির পাহাড়ের পিঁপড়ে আর একটা লবণের পাহাড়ের পিঁপড়ে, খুব মন দিয়ে শুনবে। চিনির পাহাড়ের পিঁপড়ে একদিন ঘুরতে ঘুরতে লবণের পাহাড়ে গিয়ে পৌঁছে গেছে। হরি সে চিনির পাহাড়ের পিঁপড়ে কে ওড়েছে, এটা কি লবণের পাহাড়ের পিঁপড়ে কে বলছে এই ভাই তোরা কি খাস, এই বাবা নোনতা কি করে বাঁচিস রে, যাবি একদিন আমাদের ওই চিনির পাহাড়ে গিয়ে দেখবি, এই দেখবি কি স্বাদ। এ বলে ওই ভাই তাহলে সত্যি কথা বলছিস, আর তোদের পাহাড়ে গেলে তাহলে চিনির স্বাদ পাবো? হ্যাঁ পাবি। ভক্তমণ্ডলী মায়েরা, লবণের পাহাড়ের পিঁপড়ের লোভ জেগে গেল চিনির পাহাড়ের পিঁপড়ের কাছে যাবে বলে। তাই লবণের পাহাড়ের পিঁপড়ে করে সেটা কি এক পা এক পা এক পা এক পা করে চিনির পাহাড়ের পিঁপড়ের কাছে পৌঁছে গেছে। যেই না চিনির পাহাড়ে পৌঁছে গেছে, চিনির পাহাড়ে পৌঁছে যাবার পরে চিনির পাহাড়ের পিঁপড়ে বলে ওরে ভাই রে, এক ফোঁটা চিনি বদনে নিয়ে দেখ কি ভারী মিষ্টি খেতে। এবার ওই চিনি নিয়ে যত লবণের পাহাড়ের মুখে মানে ওই পিঁপড়ের মুখে দেয়, সে পিঁপড়ে খালি বলে ভাই কি বলিস, আমার লবণের যা স্বাদ তোর চিনিরও ঠিক একই স্বাদ। বলি হতেই পারে না, নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল আছে, কারণ নুন নোনতা আর চিনি মিষ্টি, দুটো স্বাদ আলাদা। এই ভাই সত্যি করে বল তো সমস্যাটা তোর কি, তোর কেন মিষ্টি লাগছে না নোনতা লাগছে? বলে তা জানি না, তবে খেতে খেতে শুধু খালি নোনতা পাচ্ছি নোনতা পাচ্ছি। চিনির পাহাড়ের পিঁপড়ের হঠাৎ করে মনে পড়ে গেল একটা কাজ করব। এই ভাই ওই হাঁ কর তো দেখি, তোর গালের মধ্যে কি আছে আমি একবার দেখব। যেই বলেছে হাঁ কর, সে পিঁপড়ে করেছেটা কি, ওই লবণের পাহাড়ের পিঁপড়ে হাঁ করেছে। যেই না হাঁ করেছে অমনি দেখা গেল তার গালের ভেতরে কোনায় কোনায় লবণের দানা লেগে আছে। এই এই লবণের পাহাড়ের পিঁপড়ে, তোর গালে ওটা কি? আগে লবণ। তুই গালে লবণ নিয়ে চিনির স্বাদ পাবি? হেলা, তুই ওটা এনেছিস কেন? বলে ওরে ভাই রে, তোকে আমি বিশ্বাস করতে পারি না। তুই আমাদের বলেছিলি আমাদের লবণের পাহাড় ছেড়ে আমাদের চিনির পাহাড়ে যাবি, কিন্তু বিশ্বাস করি না। যদি দেখি তুই ঠকাস, তাই ঠকবো কেন? তাই আমরা গালে করে লবণ ভরে ভরে এনেছি, ভরে ভরে এনেছি, লবণ ভরে ভরে এনেছি, লবণ ভরে ভরে
যদি চিনি খেতে না পাই তাই লবণ ভরে এনেছি। যদি চিনি খেতে না পাই লবণ ভরে ভরে এনেছি। এই দাঁড়া, মূর্খ কোথাকা, গালের মধ্যে লবণ নিয়ে কোনোদিন চিনির স্বাদ পাওয়া যায় না। যদি কেউ মনে করে চিনি স্বাদ পাবে তাকে আগে ভালো করে গালটা, এই জল নে, যেই হাঁ করেছে জল দিয়েছে এবার ভালো করে মুখটাকে ধুয়ে নে। গালির মধ্যে জলটাকে নিয়ে মুখটাকে ভালো করে যখন কুলি করে পিঁপড়ে ফেলে দিয়েছে